22শে ডিসেম্বর কেন্দ্র থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দাগনভূঞা উপজেলা পৌরসভা, সোনাগাজী উপজেলা এবং পৌরসভার 3 জন বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে। তারপর থেকে কিছু বিপদগামী লোক অনেক দিন এটার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। এই বিষয়টি আমাদের কোনো দ্বিমত নাই। প্রত্যেক লোকে তার মত প্রকাশের স্বাধীনতা আছে, তারা করতেই পারে। এবং আমাদেরকে অনেকজনে বলার পরও আমরা বলছি যে তারা তাদের প্রতিবাদ করছে, সে প্রতিবাদ যদি কেন্দ্র যদি তাদের পক্ষে কোনো কথা বলে তাতে আমাদের কোনো আপত্তি নেই। এবং আপনারা সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমরা কোনো এই যে অনাকাঙ্ক্ষিত কমিটি নিয়ে ঘটনা করার পরেও আমরা কোনো লোক, আমার নির্দেশনা ছিল কোনো বিশৃঙ্খলা করা যাবে না। যে দলের নেতারা দলের চেয়ারপারসনের বা কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মানে না, তারা দলের প্রতি কতটুকু আন্তরিক সে ব্যাপারে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। দ্বিতীয়ত, আমি দেখতে পেলাম যে বিএনপির কমিটি নিয়ে নেতৃত্ব দিচ্ছে কে? ছাত্র দলের জেলার নেতা বা ওই যুব দলের নেতা। যারা পদবঞ্চিত হয় তারা যদি এটার বিরুদ্ধে অভিযোগ করতেই পারে। যেহেতু তারা যোগ্য ব্যক্তি হয়ে থাকে, তারা যদি বাদ পড়ে তারা তাদের প্রতিবাদ করতে পারে। আমাদের এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। এবং আমি আমার বক্তব্য ইতিমধ্যে আপনারা শুনছেন যে আমি ওই বক্তব্য বলেছি, যদি আমরা যখন কমিটি করতে যাব পূর্ণাঙ্গ, তখন যদি আমরা পূর্ণাঙ্গ কমিটি করার পরে যদি কেউ বাদ পড়ে তখন আমরা সেই বিষয়টা দেখব, যেহেতু এখন আমাদের কমিটি হয়নি। তারা অনেক ধরনের অনুষ্ঠান করছে, তাতে আমরা বাদ। আমি গত 3 দিন আগে দাগনভূঞা 6 নম্বর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে দক্ষিণ করিমপুরে আমাদের ইউনিয়নের সাবেক সভাপতি রফিক ভাই বলল যে আমাদের ওই এলাকাতে আমরাও একটা এতিমখানা আছে, আর একটা গ্রামের কিছু লোকের আমরা কিছু কম্বল দিব। তো আমি ওনাকে বললাম যে কম্বল যখন দিবেন, কম্বলগুলো আমরা তাহলে এতিমখানাতে এবং ওই এলাকার লোকজনকে নিয়ে আমরা 500 কম্বল দেওয়ার কথা ছিল। যেহেতু এটা উনি ব্যক্তিগতভাবে দিবে, উনি আমাকে চাইছে যে আমি যেহেতু সভাপতি ছিলাম, এখন আসি, উনি আমাদের মাধ্যমে দিতে চাইছে। এটা তো কোনো দলীয় অনুষ্ঠান না। আমি তখন ওদেরকে বললাম যে ঠিক আছে, আপনারা ওইখানে আয়োজন করেন, আমরা ওখানে যাব। এখন যাওয়ার পরে আমি যেহেতু এটা আমাদের দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না বা কেন্দ্র থেকে আসে না, এটা ব্যক্তিগতভাবে দিচ্ছে, আমাকে নিচ্ছে, আমরা যাচ্ছি। তখন আমি গতকাল রাত্রে শুনলাম যে এখানে আরেকটা কাউন্টার অনুষ্ঠান, জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। জিয়াউর রহমান কিন্তু জন্মগ্রহণ করছে 19শে জানুয়ারি, আজকে কিন্তু 28শে জানুয়ারি। কোনো রকম দলের কোনো কর্মসূচি ছিল না যে 19 তারিখ থেকে 28 তারিখ করতে পারবে, তাও না। আমার কাছে বিভিন্ন জন বলল যে এটা আপনাদের ওখানে আরেকটা কাউন্টার। আমি বললাম যে আমার তো কাউন্টারে কোনো, এটা যেহেতু দলীয় কোনো প্রোগ্রাম না, কাউন্টারের প্রশ্ন আসে না। পরে আমি সকালবেলা শুনতে পারলাম যে আমাকে একজনে বলল যে ওখানে যে আপনাদের মিটিং হবে, যে কাউন্টার মিটিং ডাকছে, এটা কবির আহমদ ডিপ্লু ডাকছে, তাকে থানার ওসি সাহেব থানাতে ডাকছে। সেখানে আমি শুনছি সাংবাদিক এমাম ভাই ছিল, রনি ছিল, আরও 3-4 জন ছিল। তখন ওনাকে ডিপ্লুকে বলার পরে আমি শুনছি যে উনি মানা করছে। কারণ আবার আমাদের দাগনভূঞা থানার ওসি সাহেবের, আমরা তো মনে করেন গত প্রায় 35 বছর রাজনীতি করি, আমার এখানে ধরেন 20 থেকে 25 জন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমরা দেখেছি, কিন্তু ওনার মতো ওসি আমার এই রাজনৈতিক জীবনে আমি দেখি নাই। বলে কেমন? প্রথম শর্ত হলো ওনাকে, আপনারা সবাই এলাকায় আছেন, আপনি ওনার অফিসে যাবেন, কে ছাগল আর কে গরু, কে ভদ্রলোক কে অভদ্রলোক, এই জিনিসটা যার মাথার ভিতরে ঢুকে না, সে কিভাবে এরকম একটা দায়িত্ব পালন করে সেটা আমি বুঝি না। বলে কেমন? আমি একদিন গেলাম ওনার অফিসে, যাই দেখি যে আমার আন্ডারে যারা রাজনীতি করে, যারা আমাদের কর্মী,
যারা আমাদের ক্যাডার রাজনীতি বা কলেজের রাজনীতি, উনি আমার সামনে ওদেরকে বসা রেখেছে। ভদ্রলোক তো জানতেই পারলো না যে ডিফারেন্সটা কি। একটা লোককে যদি ওই ধরনের ভিউ না থাকে, তার ভিতরে যদি ওই জ্ঞান না থাকে, তাহলে তো সে ওই প্রশাসন চালানো তার জন্য কষ্টকর। উনি জানার পরে উনি গেছে, উনি যেহেতু জানছে যে ওখানে একটা গন্ডগোল হইতে পারে, যদি উনি জেনে থাকে, আমি যেহেতু কোনো রাজনৈতিক কর্মসূচি দিই নাই, তাহলে আমার এটা নিয়ে মাথা ব্যথা ছিল। উনি যদি জানে যে ওনার কাছে নিউজ থাকে যে কোনো গন্ডগোল, তাহলে ওনার তো ওইভাবে ফোর্স থাকা উচিত ছিল। আমি যখন গেলাম তখন আমি দেখলাম এসআই শৈবাল আর ওনার আরও 3 জন এসআই বা এসআই আমি জানি না, 5 জনের মতো আমি পুলিশ দেখছি আমাদের সাথে গেছে এবং আমাদের ওখানে দাঁড়ানো। তার পাশে আমরা যেখানে নামলাম তার পাশে দেখলাম 30-35টা ছেলে দাঁড়ানো, কবির আহমদ ডিবলুর নেতৃত্বে। সে আমারে আসি বললো যে আপনারা অনুষ্ঠান করে ফেলেন, সামনে অনুষ্ঠান আছে, আপনারা করেন। তো আমি মনে করছি যেহেতু সে এখানে দাঁড়ানো আছে, যেহেতু আমারে বলতেছে সামনে অনুষ্ঠান করেন, মনে আমাদের অনুষ্ঠানে তারা আসবে। তো আমি ওইখানে আপনার এতিমখানার সামনে গিয়ে তাদেরকে বললাম যে আপনারা আমাদের এখানে কেউ বক্তৃতা দেওয়ার দরকার না, আমরা কম্বল দিতে আসছি, দুস্থ মানুষের কাছে এখানে কোনো বক্তৃতার দরকার নাই। আমরা অনুষ্ঠানটা শুরু করে কম্বলগুলো রেডি করলাম দিমু, এমন সময় আমি দেখলাম যে দূর থেকে আওয়াজ শোনা যাইতেছে গুলির শব্দ আর বোমার শব্দ। তখন ওরা আমারে বলে যে এখানে বোমার শব্দ হচ্ছে, গুলি শব্দ, যা করে এখানে পুলিশ আছে, আর ওরা বোমা মারুক আর গুলি করুক এটা আমার বিষয় না, কারণ ওরা কী জন্য করে আমরা তো জানি না। তার কতক্ষণ পরে ধরেন 5-7 মিনিট পরে আমি দেখতেছি, খবর নিলাম যে পুলিশ যে 5 জন গেছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে 5 জনকে পাঠাইছে, তারা ওদের গুলিগুলো দেখে, অস্ত্র দেখে আর বোমাবাজি দেখে আসতে পুরো কিন্তু থানায় চলে আসছে সিএনজি নিয়ে, যেখানে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা, তারা ওখান থেকে চলে আসছে। ওরা চলে আসার পরে ইঙ্গিত দেওয়ার পরে এই কবির আহমদ ডিপলু এবং ফটিক, তারপরে আমাদের কাশেম কমিশনারের ছেলেও ছিল, আমি সবগুলাকে চিনি, তাদের নেতৃত্বে 20-25 জন ছেলে, যে এলোপাতারি এই যে একটা আছে জগৎপুরের রিয়াজ, এই যে আপনার সেই রিয়াজ, এই জগৎপুরের একটা বাবলু ছেলে আছে আপনার ওই যে করিমপুরের, ওই যে আপনার বাজার থেকে যে চাঁদা উঠায়, সিএনজি চাঁদা উঠে আবার থানাতে যে দিয়ে আসে, থানাতে আপনি তাদেরকে পাবেন। দেখে আসি সবাই থেকে মোবাইলগুলো নিয়ে যাচ্ছে, মোবাইল সবাই আমারটাও নিয়ে যেতে চাইতেছে। ডিবলু আর ফটিকে বারবার বলে যে ওই আকবর সাহেবেরটা লো জ্বালাও, ওই ডিবলু বলতেছে না ওটা লওয়া যাবে না। কিন্তু এর মধ্যে দুজনে মিলে কিন্তু প্রায় 20-25টা মোবাইল ওখান থেকে আইফোনের মতো যার যে ফোনগুলো আছে নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? ভিডিও করা যাবে না অনুষ্ঠানের। এবার আমাদের সাথে আরও ধরেন 20-25টা হুন্ডা ছিল, এই কিছু লোকে আছে হুন্ডাগুলোর ভাঙ্গে, যাদের হুন্ডা তারা যখন এগুলাকে মারেন কেন করতেছে, তাদেরকে এলোপাতারি ওরা ওই হুন্ডার ভাঙতে দিচ্ছে না, সমান তালে মারল। ওইখানে যারা ছিল ডিবলু এবং ফটিক, আমার ওয়াইফ আমার সাথে ছিল, তারা তো একটা ব্রেসলেট ছিল, একটা নিয়ে গেছে ফটিক আর ডিবলুয়ে। এবং আপনার ওখানে অনেকগুলো, আপনাদের ওখানে আপনারা যাবেন, আপনারা সাংবাদিক মানুষ, আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন। ওইখানে আমরা যখন আমাদের উপর আক্রমণটা করছে আমার কর্মীদের উপরে, ঠিক তার দোতলার উপরে ছিল এতিমখানা। এতিমখানার সকল ছেলে, তাদের বয়স কারো দেখেন 13 থেকে 14 উপরে হবে না। আপনারা নিরপেক্ষভাবে যা জিজ্ঞাসা করেন যে আমরা যখন ওখানে অনুষ্ঠানটা করছিলাম, তারা উপর থেকে ভিডিও করছে, তারা দেখছে তারা কিভাবে আসি এই মানুষগুলোর উপরে, এই আমার কর্মীদের 10-15টা কর্মীর উপর যারা হুন্ডা নিয়ে গেছে, তাদের উপরে যে এলোপাতারি মারামারি করছে। এখন বিভিন্ন ভিডিও আপনাদেরকে আমরা দেখাইছি যে তারা দৌড়া এসছে না কেউ গেছে। আমাদের ওখানে অনেকগুলা লোক ছিল, আমরা যদি ওদের লোক, আমি আপনাদেরকে বলি ওদের উপস্থিত ছিল আমার হিসাবে 30 থেকে 35 জন আমাদের উপস্থিত ছিল। আমরা কম্বলে দেওয়ার কথা ছিল 500 প্লাস আমাদের লোকজন, আমরা 600-700 লোক ছিলাম। আমরা যদি মারামারি করতে উদ্দেশ্য থাকতো, তাহলে কোনো অবস্থাতে এখান থেকে কেউ ফিরে আসার কথা নয়। আপনারা ওই সরজমিনে তদন্ত করবেন। কিন্তু আমার দুঃখটা হলো, আপনারা একটা জিনিস বুঝবেন, আমরা এখানে কোনো বিএনপির কর্মসূচি নেই, কোনো কিছু নাই। দুস্থ মানুষদেরকে আমরা কম্বল বিতরণ করব, সেটা থাকতে বিএনপির কমিটি বৈধ অবৈধ এই বিষয়টা না, এটা হলো একটা মানবিক দিক বিবেচনা। এবং আমাকে আরেকটা কথা আপনাদেরকে আমি বলি, আমাদেরকে বিশেষভাবে আমাকে সহযোগিতা করেছে সেনাবাহিনীর উনি ওনার যে দায়িত্বে আছে জানি না, উনি বলে আমি ক্যাম্প ইনচার্জ, নামটা আমার জানা নাই স্যার, না আমি নাম জিজ্ঞাসা করি নাই। উনি আমাকে বেশ কয়েকবার ওনারা কয়েকবার আমাকে কল করেছে যে আপনাদের কোনো অসুবিধা আছে না। আমরা যেহেতু
জানি যে আমরা কম্বল বিতরণ করি। আমি ওনাদেরকে বারবার আশ্বস্ত করছি যে স্যার এখানে কোনো গণ্ডগোলের কোনো সম্ভাবনা নাই। আমার কাছে মনে হয়েছে হয়তো ওনাদেরকে এরা বিভিন্ন ভুল তথ্য দিছে, মারামারি হচ্ছে এগুলা বলা, অথবা থানা থেকে বলা হয়েছে ওখানে মারামারি বা কিছু একটা, কিন্তু ওনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করছে। উনি আমাকে বারবার সহযোগিতা করতে, উনি আমাকে কল করছে, আমি ওনার টেলিফোন ধরেছি, উনি আমাদের বিজ্ঞান করছে আকবর সাহেব কোনো সমস্যা নেই স্যার, সমস্যা তো কোনো কারণ না, আমরা আসছি কম্বল দিতে দুস্থ নেই, কিন্তু সমস্যা নাই। উনি আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে যে উনি আমাকে টেলিফোন করবে যে আমি ফটিকেরও বলবো, আমি যে ফটিক কে, ফটিক বিএনপির কি? আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা প্রত্যেকটা আজকে থেকে আপনারা এই অনুসন্ধানে সাংবাদিক, আপনারা জানেন দাগনভূঞাতে প্রত্যেক দোকান থেকে ফুটপাতেতে টাকা উঠায়, সেই ছেলেটার নাম হলো বাবলু। সে কার জন্য টাকা তুলে, সে কার লোক? প্রত্যেকটা দোকান থেকে চাঁদাবাজি করে। তোয়া বাজারে আপনার যেখানে মাছের আড়ত আছে, প্রত্যেক মাছের আড়তের টাকাটা উঠায় ফটিকের লোক, সে একটা চাঁদাবাজ সন্ত্রাসী। এটা হলো ছাত্র দলের 10 বছর আগে একটা কমিটি হয়েছে, সেই কমিটির সহসভাপতি মানে বিএনপি নয়, বিএনপি আর ছাত্র দল এক নাও। ছাত্র দল হলো বিএনপির একটা সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন নয়। এবং দাগনভূঞাতে আপনারা জানেন যতগুলো ইটভাটার মাটি উঠতেছে, প্রত্যেকটা স্পট থেকে দাগনভূঞা থানার ওসি টাকা এবং ফটিকের টাকা দিয়ে আসতে হবে। এবং এখানে কাউন্টার আছে, বাসের কাউন্টার আপনারা দেখেন, যা ইয়ার নিচে ব্রিজের নিচে এটা কয়েকবার উঠেছে, আপনাদের কাছে ভিডিও আছে, ওখানে ওই ভিডিওতে বলা আছে এই দোকানগুলো ফটিকের। ফটিক ছাত্রদল করে বলে, তাহলে ফটিকের দোকান কাউন্টার এই যে দাগনভূঞা বাজারের এটা কি করে সম্ভব? এটার প্রশাসনের সহযোগিতা ব্যতীত কখনোই সম্ভব নয়। এবং আপনারা দাগনভূঞা থানা যাবেন, প্রত্যেক দিন দেখবেন 20-30টা সালিশ হচ্ছে। একটা থানার দায়িত্ব কি জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। বাজারে চুরি হচ্ছে, এলাকা এলাকায় চুরি হচ্ছে, মাটি তুলে নিয়ে যাচ্ছে মানুষের ঘরের নিশ্চয়তা নাই, আর তারা বসে বসে থানার ভিতরে 5 রুমে 5 SI দায়িত্ব পালন করতেছে। আর ওইখান থেকে যে মাসওয়ারা আসতেছে ওই সবগুলো আনি ওসি রুমে ঢুকবে, উনি এটা সিদ্ধান্ত দিয়ে দিবে। এবং ওখানে আপনি দেখবেন, আপনি প্রত্যেক দিন গেলে আপনি পাবেন সিদ্ধরপুরের মামুন, ফটিক, তারপরে ওই যে একটা আছে আবদুল্লাহ মামুন বৈঠকে চাকরি করতো সে, আর একটা আছে ওই যে রিয়াজ, একটা বাবলু। এরা বিএনপির কি? এরা সবাই জানে এরা চাঁদাবাজ সন্ত্রাসী। তাহলে ওসির সাথে ওদের সম্পর্কটা কি? আপনারা সবাই সরজমিনে আপনারা প্রত্যেকদিন থানা যায় দেখবেন এই লোকগুলো থানা কাজ কি? থানা যাবে ভদ্রলোক, যে লোকটা ভিকটিম সে থানা যাবে তার বিচার পাওয়ার জন্য। আপনারা জান আমার কাছে অনেকজন যাচ্ছে, ভাই আমরা বিচার জন্য চাইতে যাব, ওখানে যাই দেখি যারা আমাদের উপর অত্যাচার করছে তারা ওসির সামনে বসে, আমরা কিভাবে বিচারটা দেব? এইভাবে একটা সমাজ বা একটা দল চলতে পারে না। এবং এই যে দাগনভূঞাতে এখন পর্যন্ত যতগুলো এই যে আপনি দেখেন সিএনজির টাকা উঠে, আপনারা খবর নেন সিএনজির টাকা কে উঠায় আর থানায় কে দিয়ে আসে বাঘ। আপনারা যান মাটির ব্যবসা করেন, প্রত্যেক স্পটে খবর নেন স্পট থেকে কে টাকা উঠে, আমরা স্পট থেকে কত করে নিয়ে আসে। তো আবার আমি তো আপনারা বলছি আপনারা সবগুলা সরজমিনে আপনারা তদন্ত করে দেখবেন। একটা থানার ওসির দায়িত্ব কি এসব মাসওয়ারা গ্রহণ করা, নাকি এলাকার মানুষকে সম্মান করা বা মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া? আমরা এত কিছুর পরেও আমি তো আপনাদের বলছি, সন্ত্রাসীদেরকে এইভাবে নিরাপদে প্রস্থান যদি প্রশাসন করে, তাহলে সে জায়গার প্রশাসন বা সে জায়গার আইনশৃঙ্খলা জনগণ কখনো নিরাপদ থাকতে পারে না। আপনারা ভালো করে জানেন এই এলাকার ইকবাল মেমোরিয়াল কলেজ, হাজী শফিউল্লাহ স্কুল, বদরুন্নেসা হাই স্কুল, জমিলা খাতুন হাই স্কুল এবং দাগনভূঞার এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে আমাদের পরিবারের টাকা সাহায্য করা হয় নাই। সে পরিবারের লোক হিসাবে আমরা এই ধরনের প্রশাসন এবং বিএনপির নামধারী সন্ত্রাসীদের চাঁদা বা সন্ত্রাসী জিনিসকে কোনো অবস্থাতে মেনে নিতে পারছি না। আমরা চেয়েছিলাম যে প্রশাসন থেকে আমরা সহযোগিতা পাবো, আমরা দেখছি প্রশাসন থেকে আমরা জনগণ সহযোগিতা না পেয়ে প্রশাসন তাদেরকে প্যাট্রোনাইজ করছে। এটা আমাদের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা এবং এটার জন্য আমি তীব্র নিন্দা জ্ঞাপন করি বিএনপির সভাপতি হিসাবে। আমি এতদিন পর্যন্ত আপনাদের মাঝে মুখ খুলি নাই। আমি আপনাদেরকে বলছি, আমি যে কথাগুলো বলছি আপনারা সবাই জানেন। আমি প্রত্যেক দিন পত্রিকা খুললে আমি আপনারা ফেসবুক দেখতেছেন, পত্রিকা খুললে দাগনভূঞার ওসির নামে কী ধরনের আছে এটা তো আমরা ব্যক্তিগতভাবে বলি না। আপনি প্রত্যেক দিন পত্রিকা খুললে দাগনভূঞা অবাধে সাদাবাজি, দাগনভূঞা অবাধে সন্ত্রাসী, দাগনভূঞা অবাধে মাটি কাটা, তাহলে এটা দেখার দায়িত্ব কার?
আমি আমি মাঝে মধ্যে চিন্তা করি আমার আরেকটা কথা আপনাদেরকে না বললে, আমাদেরকে উনি ডাকবে, আমাদেরকে না ডাকবে উনি বিএনপির প্রতিনিধিকে ফটিকের সাথে দাগনমিয়া থানা লুৎফর রহমানের সম্পর্কটা কি? লুৎফর রহমান সাহেব কি দাগনমিয়া থানা বিএনপি সভাপতি না ফটিক বিএনপির সভাপতি? এই একটা দলকে আজকে দাগনমিয়াতে বিএনপির যে গ্রুপিংয়ের খেলা বা যে সন্ত্রাসী কার্যকলাপ চলছে, এটা দাগনমিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যক্ষ মদতে হচ্ছে এবং সেটার জন্য তাকে দায়ভার অবশ্যই বহন করতে হবে। একটা মানুষ তার দায়িত্ব হলো নিরপেক্ষ কাজ করা। তার কাজ কি? আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা এখন বাজারে নাই, সব জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে, দাগনমিয়াতে কেন হচ্ছে না? কারণ ওনারটা উনি পাচ্ছে, উনি গ্রেপ্তার কেন করবে? ওনার দায়িত্ব হইলো খালি বসে বসে ফলটা পুরানো, এটা তো কাজ না। আমরা জনগণ আজকে আস্থাহীনতা ভুগতেছি কেন? আমার কথা বাদ দেন, ব্যবসায়ীদের কাছে যান, জনগণের কাছে যান, প্রত্যেকটা লোক কেন আস্থাহীনতা ভুগবে একটা প্রশাসন থাকার পরে? এই যে আমি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা এই বিষয়টা সঠিক, আমরা যে কথা বলছি সেটা সত্য কিনা এবং সেটা বাস্তব কিনা আপনারা সবাই সরকার কিনা। আমরা তার দেখছেন কালকে না কখন এলো দোকান লুটেলো 6টা, ও আমার সামনে সাংবাদিককে টেলিফোন করছে, ওরা বলতেছে আমাদের দোকানে সব লেগে গেছে, ওসি বলতেছে কিছুই নেই নাই। মানে আমার কাছে মনে হয় সোরের সাথে কত হয়েছে যে আমি কিছুই নিই নাই, তুমি এটা তো তদন্তের বিষয় ভাই। আবার কোথায় যেখানে সোরে সব চুরি করে নিয়ে যাচ্ছে সেটা না ধরে ডাকায় 3 ধরছে প্রস্তুতি গেলে, প্রস্তুতি কেমনি বুঝছেন আপনি? যে চুরি করে তারটা নাই, প্রস্তুতিটা বুঝে, এটা নিন্দনীয়। আমি এই ধরনের, আপনার যদি ভবিষ্যতে আর এই ধরনের আইনশৃঙ্খলা কমিটির অবদানী হয়, আমি আপনাদের কাছে আজকে বলে গেলাম, আমরা সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আন্দোলনে যাব এবং আমরা কোনো অবস্থাতে এই সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্য দাগনমিয়াতে অতীতেও দিনে আমরা জনাল হাজারী যখন ছিল তখন এর প্রতিবাদ করছি, নিজাম হাজারী থাকার সময় প্রতিবাদ করছি, গত 17 বছর বাড়িতে শুতে পারি নাই, মামলা করছি শুধু এই চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে। এখন আবার যদি মনে করি যে এই অবস্থা চলতেছে, আমরা আবার নামবই এবং আমরা জনগণকে স্বস্তি দেওয়াই আমাদের কাজ। সবাইকে ধন্যবাদ। জনগণের পাশে যারা